আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, কিন্তু আমার অল্প একটু ঠান্ডা লেগেছে। তো দেখো, আমিও উঠে গিয়েছি। আজকে বড়মশাইও সকাল সকাল উঠে পড়েছে, আর পুচকুসোনা কিন্তু এখনও ঘুমিয়ে আছে। আর ফ্যান চালু করে ঘরটা হালকা করে একটু ঝাড়ু করে নিচ্ছি, কারণ যখন পুচকুসোনা ঘুম হয়ে যাবে পরে তো আবারও ঘরটা ঝাড়ু করব, তখন নাহলে একটু ভালো করে ঝাড়ু করি। এখন একটু উপরে উপরে আর কি ঝাড়ু করে দিচ্ছি। সকালের বাসি ঘর তো আর এভাবে রাখা যায় না, সেজন্য আর কি। তো আজকের ভিডিও থাম্বনেল টপিক দেখে তোমরা বুঝেই গেছো যে আমি কী বিষয়ে কথা বলতে গেছি বা যাচ্ছি বা যাব। তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। তো আমি এই ছোট্ট সংসারটা কিভাবে করে করে জিনিসগুলো করেছি, তারপরে কিভাবে কি মানে প্রসেসে টাকা জমিয়েছি, সিলিং লাগিয়েছি, আরও কত কি কিনেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ছোট্ট করে একটা লাইক করে দিও। আর যারা এই লাইক সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে এভাবেই থেকে যেও। তোমাদের ভালোবাসা ছাড়া তো আর আমি এই পদে এগোতে পারবো না। তো তোমাদের ভালোবাসাই চাই। তো দেখো, এদিকে এখন মানে ঘর দুয়ার তো ঝাড়াঝাড়ি হয়ে গেছে আর কি, মানে বেশিরভাগটা। রান্নাঘর ঝাড়ছি, বড় ঘর ঝেড়েই নিয়েছি, রান্নাঘরটা আর বারান্দা রুমটা শুধু বাকি আছে। তো দেখো, আমি যখনকার কাজ কিন্তু তখনই করার চেষ্টা করি। দেখছি না ওখানে অল্প অল্প ঝুল হয়ে আছে, তো ওই জায়গাটা ঝেড়ে নিলাম। আর ওই জায়গাটা এত তেলচিটা হয়ে আছে না, কি বলবো। কারণ ওই যে আগে তো উনুনটা মানে গ্যাসটা ওই পাশে ছিল, সেজন্য না প্রচুর তেলচিটে হয়ে গিয়েছে, আর গ্যাসটা না বের হতে পারতো না। আর এখন যে এই পাশটায় রান্না করি, মানে পশ্চিম পাশের মধ্যে গ্যাসটা ঘুরিয়ে রান্না করি, তো এখন কিন্তু অতটা তেলচিটে হয় না। তো বেশ ভালো লাগে জানো তো। আর এতটা আলো হয় রান্নাঘরে, আগে আমাকে লাইট জ্বলিয়ে রান্না করতে হতো। এখন কিন্তু আর তেমন কোনো কিছু করতে হয় না লাইট জ্বলিয়ে বা কোনো কিছু। এখন এই ঝাড়ুটা নিয়ে এসে উঠানটা ঝেড়ে নিচ্ছি। এই ঝাড়ুটা দিয়ে ঘর ঝাড়ি, এই ঝাড়ুটা দিয়ে উঠান ঝাড়ি। কোনো দিন আবার রান্নাঘরটা যদি একটু জল জল ভিজা ভেজা থাকে, তাইলে আবার এটা দিয়ে ঝেড়ে পরে আবার ওই ঝাড়ুটা দিয়ে ঝাড়ি। তো দেখো, এদিকে এখন এই যে উঠানটা ঝেড়ে নিচ্ছি। আর ফুলগুলো আজকে অনেকটা বেশি ফুটে নাই, বেশি একটা ফুটে নেই ফুলগুলো, তো তোমাদের সাথে শেয়ারও করি নাই। এদিকে এখন ঘর দুয়ারগুলো মুছে নিয়েছি। আজকে সকাল সকাল উঠেই সমস্ত কাজকর্ম, বাসি কাজকর্ম কিন্তু করে নিচ্ছি। আর সকালবেলা উঠলে একটা মনটাও ভালো থাকে, সকাল সকাল কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যায়। সকালে উঠে ঘর দুয়ার মোছামুছি করে আর কি স্নান করব। আর কাপড় ধোয়ারও আছে অনেকগুলো, তো নদী যাব, কাপড় ধোবো। আজকে তোমাদের সাথে নদীর ব্লগটাও শেয়ার করব। তোমাদের শুধু ভিডিওর মধ্যে বলি না, আমার পিছনে, বাড়ির পিছনে নদী আছে। তো আজকে তোমাদের নিয়েই যাব, চলো তোমরাও দেখতেই থাকো ব্লগটা। আর আমার বর কিন্তু কত হাইফাই বা অত মানে চাকরিদার না। যেমন আয় অমনই কিন্তু ব্যয়, এইটা কিন্তু সবাই জানো। যেরকম আয় করতে লাগে ওরকমই ব্যয় করতে লাগে। তো আজকে বড়মশাই বলে এই জামাটা রাখতে, কারণ যাবে বড়মশাই গ্যারেজে, গাড়িটা একটু প্রবলেম দিচ্ছে, ঠিক করতে যাবে। তো সেই জন্য আমি জামাটা রেখেই দিলাম। তো আমি বললাম কি ঠিক আছে চলো, তো আমাকে একটু ভিডিও করে দিবা। তো সুন্দরভাবে ও কিন্তু চলেও আসলো ভিডিও করার জন্য। দেখো আমাদের বাড়িতে কত কাঁঠাল, আম আছে, সাজনা আছে, সবই আছে আমাদের বাড়িতে। কর্মশাইয়ের ওগুলো দেখাতে পারলো না, হয়তো ভুলে গিয়েছে বা আমি তো বলি নেই দেখাতে। তো এখন এদিকে নিয়ে আসলো দেখাতে। আর ওটা গরু কিন্তু আমাদের মাসি শাশুড়ি, আমাদের কিন্তু গরু না। তো ওই যে পুচকুসোনাকে ওখান থেকে একটু একটু করে দুধ দেয়, কোনো দিন খায় আর কি পুচকুসোনা। এখন তো ওকে দুধটা দিচ্ছি না, কারণ ওর চোখের প্রবলেম, সেজন্য আমরাই চা বানিয়ে খাই। দেখো এদিকে বড়মশাই ব্রাশ করবে, সেটা ব্রাশ দেখাচ্ছে। ও বসে বসে ব্রাশ করবে। আর এদিকে আমি কাপড় ধুচ্ছি আর কি। এদিকে পাশে আরও লোক আছে, ওরা আর কি ওদের কাজ করছে, আর আমি এদিকে আমার কাজ করছি। তো নদীটা ধুতে কতটা সুবিধা, কাপড় জামা ধোয়া। এদিকে আমি কাপড় জামা ধুয়ে চলে যাব, স্নান টান করবো, মেলে দিব কাপড় জামা। তারপরে এদিকে বরমশাই আর আমি মিলে আবার রান্না করব। সকালের নাস্তাটা দুজনে মিলেই রেডি করব। বরমশাই দেরি হচ্ছে, বরমশাই খেয়ে যাবে বলে। তো দেখো, নদীতে কাপড় ধুলে কিন্তু এই দুর্গতি, জামা কাপড় সমস্তটাই ভিজে যায়। আমি কিন্তু বন্ধুরা অত গুছিয়ে কথা বলতে পারি না। তো তোমাদের যদি কোনো কিছু ভুল হয়ে থাকে বা ভুল বলে থাকি, তোমরা কিন্তু ক্ষমা দৃষ্টিতেই দেখো। আর আমাকে কমেন্টের মাধ্যমে বলো যে আমি কোনো কোথাও ভুল বলে থাকি।
এদিকে স্নান হয়ে গিয়েছে, কাপড় জামা সমস্ত কিছু মেলে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে বড়মশাই চলে এসেছে রান্নাঘরে, বলছে আমি চাটা বসিয়ে দিলাম। তাই আমি বললাম ঠিকই করেছো, আমার লেট হচ্ছে। আর এদিকে আমি একটু কয়েকটা গলা রুটি করে নেব, কারণ সকাল সকাল কাজ করতে করতে খিদা পেয়ে গিয়েছে। তার মধ্যে চিড়ামুড়ি শেষ হয়ে গিয়েছে, তো ভাবলাম কী দিয়ে আজকে নাস্তাটা করি। তো চলো আজকে এটাই করি। আর বড়মশাইয়ের কাছে অত টাকাও ছিল না, যা টাকা ছিল সমস্তটাই কিস্তির মধ্যে দিতে হবে, আর কিছুটা মানে আমাদের পই আছে, পইয়ের মধ্যে ঢালতে হবে, সেজন্য। তো বর তো বললামই তো, আমরা তো আহামরি কোনো কাজ করি না, আমার বর টোটো চালায়। তো আমি সেভাবেই করেই কিভাবে করে ওইখান থেকেই 10 টাকা 5 টাকা করে জমিয়ে অনেক অনেক টাকা জমা আছে জানো তো। 15,000 টাকা একবার জমিয়েছিলাম। জমানোর কৌশলটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখিয়ে দেবো। তো ওই যে ঘরের যে সিলিংটা আছে সেটা জমিয়ে নিয়েছি, ঘরের যে আমাদের খাটটা আছে সেটাও আমি জমিয়ে টাকা দিয়েই নিয়েছি জানো তো। অনেক কিছু ছোট ছোট জিনিস আবার টাকা জমিয়ে জমিয়ে নিয়েছি, অতটা এখন মনে পড়ছে না। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আমি কিভাবে করে টাকা জমিয়ে সেটা শেয়ার করেছি। তোমরাও কিন্তু পারবা এভাবে করে টাকাটা জমিয়ে জানো তো সঞ্চয় করতে। যার বর যেমন আয় করবে তেমনই কিন্তু ব্যয় হবে, আর ওখান থেকে 10 টাকা 20 টাকা করে তোমরা কিন্তু জমাতে পারবে। আমরা যদি মহিলারা হয়ে যদি একটু সেভিং করতে না পারি, তাহলে কিন্তু এটা পরবর্তীতে অনেকটাই মানে প্রবলেম দিবে আর কি। তো এই টাকাটা শুধু সেভিংয়ের জন্য বা কোনো জিনিসপত্র না, কোনো সুবিধা অসুবিধাও যখন হবে তখন কিন্তু সেই টাকাটা বের করে আমরা কিন্তু কাজে লাগাতে পারবো। তো দেখো আমি ওই কয়েকটা টাকা ছিল রেখে দিলাম, আর এখানে যা খুচরা খুচরি টাকাগুলো আছে 5 টাকা 10 টাকা মানে 20 টাকার মতন এখানে ফেলে দিলাম। আরও এখানে আগেরও টাকা ফেলা আছে, 20 টাকার মতন ফেলে দিলাম, কারণ এটাই আমার হচ্ছে জীবনসঙ্গী। এটার মধ্যেই যদি আমি বিপদে পড়ি সেই আমাকে দেখবে, আর কিন্তু পাশের লোক আমাকে কেউ দেখবে না। নিজের টাকাটা সঞ্চয় করা নিজের দরকার, মানুষ তো কেউ টাকা দিয়ে হেল্প করবে না, তোর জন্য নিজেরটা নিজেকেই করে নিতে হয়। সেজন্য আমি তো অনেক আগে গড়ার থেকেই মানে মেয়েকাল থেকে আমি টাকা জমাতাম, এখন বিয়ে হওয়ার পর এখনও পর্যন্ত আমি জমাই। আমার ছেলেটা ছোট্ট ছেলে পুচকুসোনা, ওকেও একটা মানে বই কিনে এনে দিয়েছি, ওকেও বলি রাখতে, ওর তো এখনও বুঝ হয় নাই। কিন্তু ওকে যখন আমার বাবা বাড়ি থেকে টাকা দেয়, আমি ওর একটা পই আছে, সেই ওর পইয়ের মধ্যেই কিন্তু আমি ওর টাকাটা রাখি জানো তো। কী করবো বলো, এভাবে করে যদি টেকনিক না খাটিয়ে সংসারটা চলা যায়, তাহলে কিন্তু মধ্যবিত্ত সংসারে অনেকটাই টাকার সমস্যার মধ্যে পড়তে হয়। এই টাকাটা যখন আমার খুব দরকার হবে, এমার্জেন্সি হবে, যখন দেখবো আমার বরের কাছে টাকা নাই বা কোনো কিছু, তখন কিন্তু আমি সেই টাকাটা বের করে আমি কিন্তু ওকে হেল্প করতে পারবো। সেজন্য আমি এখান থেকে 20 টাকা 22 টাকা করে জমাই। হ্যাঁ, আমি ওকে বলেছি আমাকে কিন্তু প্রতিদিন 10 টাকা 20 টাকা বা 50 টাকা 100 টাকা যেদিন যেরকম ব্যবসা হবে আমাকে কিন্তু তুমি দিবা। তো ও বলেছে ঠিক আছে। তো আজকে যেমন হয়েছে আমি তেমনটাই নিয়েছি, কারণ আমাদের কালকে কিস্তি আছে, সেই জন্য আমি আজকে যতটুকু পেরেছি অতটুকু টাকাই নিয়েছি, নিয়ে রেখে দিয়েছি। এদিকে আজকে নিরামিষ সবজি রান্না করব। এক বৌদি এসে বলে গেল যে এই সবজিটা এভাবে করে রান্না করতে, কালো জিরা সম্বার দিয়ে। এখানে কচু আছে, পুঁই শাক আছে, তারপরে তোমার হচ্ছে ডাঁটা আছে, আলু আছে, কাঁঠালের বিচি আছে, অনেক কিছু দিয়ে আর কি আজকে সবজিটা রান্না করব। তো ভালোই হয়েছে খেতে, অতটাও খারাপ হয় নাই। আবার চিনিও দিয়ে দিয়েছিলাম, লবণ হলুদ জিরের গুঁড়ো, কালো জিরে সম্বার দিয়েছি, আর জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর সর্ষা বেটে নিয়েছি। সর্ষেটার মধ্যে একটু লবণ আর একটু তোমার হচ্ছে হলুদ দিয়ে বেটে নিয়েছি, কারণ এভাবে করে বেটলে নাকি তিতা হয় না। এদিকে রাত্রের একটু মাংস ছিল, সেই মাংসটা বরমশাইয়ের জন্য রেখে দিলাম। বরমশাই মাংসটা একটু বেশি পছন্দ করে, সেজন্য ওর জন্য একটু রেখে দিলাম। এদিকে আমি সবজিপাতিগুলো রান্না করে নিচ্ছি। এদিকে পুচকুসোনাকে স্নান করিয়ে ভাত আর একটু আলু দিয়ে আর কি, মাংসের আলু ছিল, সেই আলু দিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাঠিয়ে দিয়েছি। ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণে আমার সমস্ত কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বাচ্চারা ঘুমিয়ে থাকলে মাদের অনেকটাই হেল্প হয়, আর যখন জ্বালাতে শুরু করে তখন তো আর কি বলা যায়, কোনো বলার ভাষাই থাকে না। আর ও না প্রচণ্ড জ্বালাচ্ছে এখন জানো তো। ওর শরীরটা একটু হলেও খারাপ, আমারও শরীরটা খারাপ, ও এখন একটু বেশি জ্বালাতনটা করছে। আমি জানি মাদের যদি শরীর খারাপ থাকে বাচ্চারা একটু মনে হয় বেশি মানে দুষ্টামিটা করে। এদিকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ভয়েসটা দেওয়া শুরু করছি, জানি না গলার আওয়াজটা কেমনই বা হচ্ছে, তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। এদিকে দেখো
রান্নাটা করছি। সবজিটার কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। কাঁচা লঙ্কা কেটে কেটে দিয়েছি, আর বাটি নেই, বাটতেই বলেছিল, কিন্তু আমার যে বাটার জন্য যে টানার জিনিসটা না, সেই টানার জিনিসটা নাই, তো সেজন্য আর কি ইস্যু করি নাই। সম্পূর্ণ ভালো করে ভেজে হালকা চিনি দিয়ে দিয়েছি। আমি কিন্তু চিনি অ্যাড করি না, কিন্তু ওই যে ভাতে আবার অ্যাড করি, সেটা ফ্রাইড রাইসের মতন করে। কিন্তু আজকে সেই বৌদিটা বললো, তো ভাবলাম রান্নাটা করেই দেখি। তো মানে ভালোই হয়েছে, খাবার মতন হয়েছে, কিন্তু অতটা টেস্ট লাগে না, কারণ মিষ্টি মিষ্টি লাগছিল। তো লবণটা কম হয়ে গিয়েছিল, পরে আবারও লবণ অ্যাড করেছিলাম। আর বড়মশাইয়ের জন্য মাংস ছিল, ওগুলা দিয়ে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো দেখো এখন এই যে সর্ষেটা যে বেটে রেখেছি, সেই সর্ষেটা এখন আবার দিয়ে দিলাম। টকবক হয়ে যাবে, তারপরে আর কি নামিয়ে নেব। কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, কারণ ওই যে কাঁচা লঙ্কার রান্নার কালার একটা আলাদা, শুকনো লঙ্কার কালারের একটা আলাদা রান্না হয়, সেই জন্য। আর আমরা কিন্তু শুকনো লঙ্কাটা কমই খাই, কাঁচা লঙ্কাটাই খাই। ওপর দিয়ে একটু সর্ষের তেল এড করে দিলাম। যেভাবে করে বলেছে প্রসেসটা, সেভাবে করে রান্নাটা করলাম আর কি। ফাইনাল লুকটাও তোমাদের সাথে শেয়ার করব। আর যে টাকা জমানোর কথাটাই যেটা বলছি, সেটা দেখো, আজকে আমাদের এরকম সবজি ছিল দেখে আমরা আজকে এরকমভাবেই খাবো। কিন্তু কালকে মাছ মাংস খেয়েছি, আজকে তো আর মাছ মাংস খাবো না। সব দিন দেখে শুনে খাওয়া দাওয়া সমস্ত কিছুটাই কিন্তু একটু মহিলা মানুষকে বুদ্ধি করে চলতে হয়। যদি আজকে এটাই সমস্তটাই খেয়ে নিই, কালকে খাবোটা কি, সেটা ভেবেও কিন্তু আমাদের এই সংসারটাতে অনেক আয় উন্নতি আসে। রান্নাঘরের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে চলে আসলাম ঘরে। তোমাদের জিনিসগুলো এখন দেখিয়ে দেবো কি কি আমি টাকা জমিয়ে নিয়েছি। এই খাটটা নিয়েছি পাক্কা 10,000 টাকা দিয়ে জমিয়ে। তারপর তো এই বছর আমি কুরবানিটাও দিতে পেরেছি, মাশাআল্লাহ। ভাবতে পেরেছো, টাকা জমিয়ে এই পইয়ের মধ্যে। তারপরে এই যে সিলিংটা, 2টা রুমের মধ্যে 15,000 টাকা, আর 10,000 টাকার মতো জমিয়েছিলাম। 10,000 কি 12,000, তারপরে বরমশাই দিয়েছে, ওই টাকা দিয়ে আর কি সিলিং লাগিয়েছি। অনেক কষ্ট করে করে টাকা জমিয়ে জমিয়ে সংসারে একটা একটা করে জিনিস কিনেছি। এই সহজ পদ্ধতিগুলো তোমরাও কিন্তু মেনে যদি চলতে পারো, তোমাদেরও কিন্তু অনেকটাই হেল্প হবে, তোমরাও কিন্তু পারবা, সব নারীই পারবে এভাবে করে সংসারটার মধ্যে কিন্তু অল্প অল্প করে আয় উন্নতি করার জন্য। আয় উন্নতি করতে গেলে কিন্তু আমাদের মহিলারাই বুদ্ধি করতে হবে, নাহলে কিন্তু আমাদের সংসারে কোনো দিনও আয় উন্নতি হবে না। সেটা একটা মহিলা মানুষই সব থেকে ভালো করে পারবে। তো দেখো, এই ঘরটার পিছনে অনেকটাই কষ্ট আছে, আজকে না হয় বললামই না, অন্য দিন বলবো। ভিডিওটা বেশি বড় করলে আবার ভালো লাগবে না, সেই জন্য। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। পারলে তোমাদের বন্ধু আত্মীয় স্বজনদের সাথেও শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। কালকে আবার একটা নতুন ব্লগের সাথে ঠিক দুপুর 2টোর সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।